জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা ভগবানের কৃপায়, ভগবানের অমৃতময়ী কথা আলোচনা করব এবং এই বিষয়ে আরও বিস্তারিত জানার প্রচেষ্টা করব। আমরা আজকে ৫৯তম শ্লোক আলোচনা করব। নারদ মুনি বর্তমানে ভক্তি মহারানীকে উপদেশ করছেন। আমরা পর্যায়ক্রমে আগে শুনলাম ভক্তি মহারানী তার সমস্যার কথা বিস্তারিত বললেন এবং নারদ মুনি বর্তমানে পরিস্থিতিকে সামনে রেখে, সমস্যাটিকে সামনে রেখে তাহার উপাদান আমাদেরকে প্রথমে বলছেন। এই ভাগবত কোনো দুই চরিত্রের মধ্যে কথা নয়। ভাগবত আমাদের জীবনকে আনন্দের পথে প্রেরণ করার জন্য। এই আনন্দ পাবো কিভাবে, এই আনন্দ লাভ করব কিভাবে, তারও পন্থা আছে। তাহা বলছেন কে? না, নারদ মুনি। চলুন আমরা ৫৯তম শ্লোক দেখে নিই। ৫৯তম শ্লোকে নারদ মুনি বলছেন যে अस्पृश्यानवलोकेयं शेषभारकरे धरा वर्षे वर्षे क्रमायात मङ्गलं नापि देश्रते। বলছেন পৃথিবী ক্রমশই পাপের ভারে নিমজ্জিত হচ্ছে এবং এই পৃথিবী কার উপর অবস্থান করছে? ভগবানের শেষ নাগ অবতারের উপরে। এবং এই পাপের ভার অস্পর্শনীয়, পৃথিবী সহ্য করতে পারেন না। যতবার পাপে ভর্তি হয়েছে পৃথিবী, গৌরূপে ধরিত্রী মাতা ভগবানের শরণাগত হয়েছেন। বুঝে, তাহলে এত পাপ হওয়ার পরেও আমরা যারা একটু আনন্দে আছি, সুখে আছি, তারা কেন? না, আমাদের জন্য সুখের কারণ হচ্ছেন যে সমস্ত সাধু সন্ত মহাত্মারা সংসার আদি ত্যাগ করে সমস্ত মোহমায়া ছিন্ন করে ভগবানের দিব্য নামে আনন্দে ডুবে আছেন। তাহাদের সাধনের প্রভাবেই আমাদের এত পাপ করার পরেও আমরা একটু আনন্দে থাকার চেষ্টা করছি। প্রতিনিয়ত দেখছি আমরা চারিদিকে পাপের এবং পাপের রাজত্ব। কেউ অর্থের জন্যে মানুষ বিক্রি করছেন, কেউ পশুকে নির্বিচারে, কোনো দয়া দাক্ষিণ্যতা নাই, মানুষের মনুষ্যত্ব নষ্ট হয়ে গেছে। কেবলমাত্র অর্থ চাই, কেবলমাত্র সম্পত্তি চাই, কেবলমাত্র সমস্ত কিছু এই সমস্ত চাই। তাহার জন্য যা করে তাই নাকি ধর্ম। কলির এমন অবস্থা। তাই আমরা যারা ভগবান নারদ মুনি বলছেন ইহা এবং আগে যে আরো অবস্থা আসছে বা পরিস্থিতি আসছে তা আমাদের জন্য বিশেষ বিপজ্জনক। তাই এর থেকে সাবধান হতে বললেন। খুব সাবধান, আমরাও সাবধান হই, ভগবানের শরণাগত হই, ভগবানের আশ্রয় নিই, নিশ্চিত আমাদের পরম কল্যাণ হবে। ভগবান ছাড়া দ্বিতীয় কল্যাণের কোনো মার্গ বা পথ নাই। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। জয় রাধে।